ছাগলগুলো ওই ছেলেটার সাথে কি যেন কথা বলে, মানুষের মতো কথা বলতেছে। এবারে সেক্রেটারি কই, আপনি কি বলে, আপনার চোখের মধ্যে কোনো সমস্যা আছে নাকি, মাথায় কোনো সমস্যা হয়েছে নাকি? ছাগলের তো কোনো জবান নাই, ছাগল তো কোনোই কথা বলতে পারে না। তাহলে ছাগল কেমন ভাবে কথা বলবে গো? সেই মাত্র এমন ভাবে বললেন, বলার পরে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই, সেক্রেটারি গো, তুমি নিজেই যাইয়া তাকায়া দেখো না রে, এই জায়গার মধ্যে আমি নিজের কানে শুনব এই ছাগলগুলা মুহাম্মদ ছেলেটার সাথে কথা বলে। ছাগলের নবীর সাথে কথা বলে। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই, ঠিক আছে, এবারে তুমি যাইয়া তাকায়া দেখো। সেক্রেটারি যাইয়া কই, সর্বনাশ, সুবহানাল্লাহ। সেক্রেটারি কই, আমি যাইয়া তাকায়া দেখি, আমি যাইয়া তাকায়া দেখি গো, সত্যি সত্যি এই ছাগলগুলো আমার এই মুহাম্মদ ছেলেটার সাথে কথা বলে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ। সেই মাত্র সকালবেলা হয়ে গেল, সকালবেলা যেই মাত্র ছাগলগুলাকে নিয়ে চড়ানোর জন্য যাইব, ছাগলগুলো একটা ডাক দিয়া করে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়াল নবীজি। যদিও মা খাদিজা কুবরা আপনি দয়াল নবীকে চিনতে পারে নাই, আল্লাহর নবী যদি আপনারা চিনতে ভুল কইরা ফালাইছে, নবী গো, আল্লাহ বকরে যান, আপনি দয়াল নবীকে চিনতে ভুল করি নাই, চিনতে ভুল করি নাই। আপনি কি আমাদের রাখালনি? আপনি কি আমাদের কোন চাকরনি? আপনি তো কোন দুনিয়ার সাধারণ কোন মানুষ নয়, দুনিয়ার সাধারণ কোন মানুষ নয়। আপনি তো হইলেন আল্লাহ পাকের নূরের নবী, আপনি হইলেন আল্লাহ পাকের হাবিবুল্লাহ, আপনি দয়াল নবী, রহমাতুল লিল আলামিন। আপনি আমাদেরকে সরাইবেন মাঠের মধ্যে, আমরা বকরে যান, এমন এত বড় বিয়াদব হই নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দয়াল নবী, আগে আগে যান, আমরা বকরে দৌড়া বুড়ো সাজিয়া, আপনি দয়াল নবী পিছনে পিছনে যাইবা। বাজান অন্যদিন ছাগলগুলা কিন্তু আগে আগে বের হয়ে যায়, আর যে ব্যক্তিরা ছাগল চড়ায় ওই ব্যক্তিরা কিন্তু পিছনের মিলতে থাকে। আজকে একটা ছাগল একটা ব্যক্তির দল সামনে কদম বাঁধাই না, আমার মনে বড় যন্ত্রণা, শুনতে আমি পারি না, কোনদিন আমি যাইতাম সোনার মদিনা, আমার মনে বড় যন্ত্রণা, শুনতে আমি